সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। জীবন গল্প অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। আজ আমাদের ক্যামেরার সামনে বসে আছে মিষ্টি কিউট একটি আপু। শুনবো তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু, তোমার নাম? মোসাম্মদ নাদিয়া। মোসাম্মদ নাদিয়া। দেশের বাড়ি? কুমিল্লা চাঁদপুর। কুমিল্লা চাঁদপুর। আচ্ছা আপু, তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমার ভাই, আমার বোন, আর আমি, আমার মা, আমার বাবা। বাবা না? আচ্ছা, বাবা কি করে? বাবা অসুস্থ, প্যারালাইসিস রোগী, বাসায় থাকে। আমার মা। মা না? আচ্ছা, তো ভাই, তোমার শুনলাম নাকি তোমার ভাই নাকি বিয়ে করে আলাদা হয়ে গেছে, সেই বিষয়টা কি? ভাই বিয়ে করছে, আলাদা থাকে, তার সংসার আছে। তো তোমাদের সংসারটা কিভাবে চলে? আমাদের সংসার এখন কষ্টেতেই চলতেছে। না, বাবা তো প্যারালাইসিস রোগী, আমরা দুই বোন, আমার মা অনেক কষ্ট করে সংসার চলে। তাই? জি। আচ্ছা আপু, এখন বিষয়টা হলো, তুমি কি নামাজ পড়ো? নামাজ পড়তে পারো? হ্যাঁ। জি। কোরআন শরীফ? হ্যাঁ, পারি। মানে নামাজ, কোরআন শরীফ সব। আচ্ছা, এখানে আসার উদ্দেশ্যটা কি একটু বলবো আপু? এখানে আসার উদ্দেশ্য একটাই, যে আমি এমন একটা মানুষ চাই যে সে আমাকে সারা জীবন মানে বলো। সারা জীবন আমার পাশে থাকবে, আমাকে ভালো আদর যত্ন রাখবে, এরকম একটা মানুষ চাই। তাই? সে 5 ওয়াক্ত নামাজ পড়ুক। আচ্ছা আপু, তো আচ্ছা, এখন সেই ক্ষেত্রে কীরকম মানুষ চাচ্ছ? যা আমাদের এখানে হয়তো এই ভিডিওটা পাবলিশ করার পরে হয়তো বা অনেক মানুষ প্রবাস থেকে বা বিভিন্ন জায়গা থেকে নক করবে, হয়তো বা বয়স বা কীরকম, সুন্দর না লম্বা না কীরকম, একটু আমি বলবো। এত সুন্দর মানুষ চাই না, আমি চাই ভালো মনের একটা মানুষ হোক, যে সে আমাকে বুঝে, আমি তাকে বুঝি, সে আমাকে সারা জীবন ভালোবাসা দিয়ে আগলে রাখুক। আর কিছু চাই না, টাকা পয়সা কিছু চাই না। টাকা পয়সা কিছু চাও না? আচ্ছা আপু, এখন আসলে বিষয়টা হলো কি, এরকম অনেক মানুষ আসলে আসে অসহায়, আসলে আসার পরে অনেক মানুষের প্রতারিত করে মানুষের টাকা পয়সা নিয়ে। আসলে কই ধরনের কোনো নিয়ে তোমার কিছু আছে কিনা? জি না ভাই, এরকম কোনো কিছু না। তাই? কি চাচ্ছ তুমি সত্যি করে আমাদের দর্শকের উদ্দেশ্যে বলো, কি চাচ্ছ? কেমন? আমি কিছুই চাচ্ছি না, আমি একটা ভালো মনের মানুষ চাচ্ছি, এটাই না? আচ্ছা, মানুষের বয়স কেমন হলে চলবে? অ্যাকচুয়ালি বয়স যেমনই হোক, ভালো মনের মানুষ হোক, বয়স হোক বা কম, কম তো চাই না, কিন্তু বয়স হলে চল। তাই? আপু, এখন তোমার সাথে দর্শকরা কিভাবে যোগাযোগ করতে চায়? হ্যাঁ, আপনার মাধ্যমে যোগাযোগ করলে তাই হবে। তাই? দর্শক, আপনারা শুনছেন নাদিয়ার জীবনের গল্প। নাদিয়াকে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে বা নাদিয়ারকে যদি আপনাদের দায়িত্ব নিতে চান, এমন কোনো ব্যক্তি থাকেন, তাহলে তার একটা স্ক্রিনশট মারবেন, মেরে তারপরে আমাদের এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, পাঠিয়েবেন। তারপরে আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। কিন্তু অযথা কোনো ভাই কল দিবেন না। আমি আবারও বলছি, নাদিয়ার শুধুমাত্র আপনারা ভিডিওটা দেখবেন, শুনবেন, তারপরে স্ক্রিনশট মেরে পাঠাবেন। নাদিয়াকে যদি আপনাদের ভালো লাগে, নাদিয়ার দায়িত্ব যদি নিতে চান, তাহলে অবশ্যই তার একটা স্ক্রিনশট মেরে এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, পাঠিয়ে দেবেন। আমরাই আপনাদের সাথে যোগাযোগ করব। অযথা কোনো ভাই কল দিবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।